গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো গভর্নমেন্ট কলেজের এনআরআই কোটা নিয়ে। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজেও এনআরআই কোটা হয়, যার ফিস 85 লাখ থেকে শুরু করে 1.2 CR পর্যন্ত যায়। তো আপনাদের স্কোর যদি 150 থেকে 200 থাকে, আপনারা এইরকম স্কোরেও কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। দেখুন, সবার শুরুতেই যদি দেখি, টোটাল 3টে স্টেট রয়েছে, রাজস্থান আছে, আপনার হরিয়ানা আছে, অন্ধ্রপ্রদেশ আছে। এই 3টে কলেজে মানে 3টে স্টেটে কিছু কিছু কলেজে আপনার এনআরআই কোটা অ্যাভেলেবেল রয়েছে। তো যদি আপনার ফ্যামিলির কেউ বা ধরুন কোনো রকম ভাবে কোনো ব্লাড রিলেশনের কেউ থাকে এনআরআই স্পন্সরশিপ কোটাতে, তো আপনি অ্যাডমিশন নিতে পারেন। এনআরআই অ্যাডমিশনের জন্য আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আচ্ছা, এইবার বলি যে এই এনআরআই কোটার ফিসগুলো কিরকম যায়। দেখুন, এনআরআই কোটার এই যে ফিসগুলো রয়েছে, এগুলো আপনাকে ইয়ারলি পেমেন্ট করে করে যেতে হবে এবং টোটাল বাজেট যাবে সেই ক্ষেত্রে 85 লাখ থেকে আপ টু 1.2 CR পর্যন্ত। শুধু তাই নয়, এই সমস্ত কলেজগুলোতে আপনারা যদি অ্যাডমিশন নিতে চান, আপনাদের স্কোর যদি 150 থেকে 200 থাকে, তাতেও আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। অর্থাৎ যাদের স্কোর বিলো 200 রয়েছে, বাজেটের কোনো প্রবলেম নেই, 85 থেকে 1.2 CR পর্যন্ত আপনারা বেয়ার করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে এই অপশনটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন, যে কেউ অ্যাডমিশন নিতে পারে এইখানে। যদি আপনার স্কোর 150 থেকে 200-র উপরে থাকে, অর্থাৎ জাস্ট কোয়ালিফাইং স্কোরও যদি থাকে, আপনারা অনায়াসে এনআরআই কোটাতে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবেন, যদি আপনার বাজেট 85 থেকে 1.2 CR এর মধ্যে থাকে। অ্যাডমিশন রিগার্ডিং এনআরআই যদি কারো কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে, আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স কিন্তু প্রোভাইড করতে থাকবো। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।